নমস্কার, সবাইকে স্বাগত। কথা ছিল ভয় আউট ভরসা ইন, কিন্তু বাস্তবে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে প্রতিশ্রুতি আউট এবং ভালো তৃণমূল ইন। আচ্ছা, কেন এই কথা বলছি? ভোটে আসার আগে আপনারা বলেছিলেন যে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার হিসাবে 3,000 টাকা করে ঢুকে যাবে। ঢুকেছে কি? ঢোকেনি। এবার অনেকে বলবেন, ভাই এটা তো সবার জন্য না, যাদের আর্থিক অবস্থা খারাপ আছে, সত্যি যারা দরিদ্র তারা পাবে, বড়লোকরা কেন পাবে? ঠিক, বড়লোকরা কেন পাবে? কেন ক্ষমতায় আসার আগে এই কথাটা বলেননি? কেন ভোটের সময় আপনারা এই কথাটা বলেছিলেন যে সবাই পাবে? তখন তো আপনারা এইসব ক্রাইটেরিয়ার কথা কিছু বলেননি। তখন তো এমন একটা ভিডিও নেই যে ভিডিওতে আপনারা এই ক্রাইটেরিয়ার কথা বলেছেন। তখন তো আপনারা পুরো তেলের মতো বলে গেছেন যে হ্যাঁ সবাইকে দেওয়া হবে, কারোর চিন্তা করতে হবে না। এই ফর্মটা আপনাদেরই কর্মী সমর্থকরা সবার বাড়ি বাড়ি গিয়ে ফিল আপ করাচ্ছিল। তখন তো তারা ওই বাদ বিচার করে যায়নি যে এ গরিব এর বাড়িতে যাব, এ বড়লোক আছে এর বাড়িতে যাব না। তখন তো সবার বাড়িতে গেছে, সবার বাড়ি গিয়ে এই ফর্মটা ফিল আপ করেছে। ফর্মে লেখা আছে, দেখুন, সবাইকে দেওয়া হবে, প্রত্যেককে দেওয়া হবে, ফর্মে লেখা আছে। আপনারা নিজেরা বলছেন না সবাইকে দেওয়া হবে, তারপরে ভোটে জিতে আসার পর কেন কেন ক্রাইটেরিয়া খুঁজছেন? প্রশ্ন হচ্ছে সেইখানে। এ তো গেল অন্নপূর্ণা ভাণ্ডার। আপনারা কি বলেছিলেন? ক্ষমতায় আসার পরে আপনারা 450 টাকা গ্যাস দেবেন। দিয়েছেন কি? দেননি। আর কি বলেছিলেন? বলেছিলেন যে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন, আমরা 200 ইউনিট ইলেকট্রিক বিল ফ্রি দেব। দিয়েছেন কি? দেননি। তাহলে দেখা যাচ্ছে আপনারা প্রতিটা ক্ষেত্রেই জনসাধারণ যে আপনাদের ভরসা করেছিল, ভরসা করে আপনাদের এই রাজ্যে ক্ষমতায় এসেছিল, সেটাকে আপনারা টোটালি জলাঞ্জলি দিয়ে দিয়েছেন। আপনারা সেই ভরসাটাকে সম্পূর্ণ আউট করে দিয়েছেন। তার বদলে আপনারা কি ইন করলেন? তার বদলে আপনারা ইন করলেন তৃণমূলের যত চোর ছ্যাচর গুন্ডা বদমাইশ সবকটাকে আপনারা আপনাদের নিজেদের দিকে ইন করলেন। কাউকে ঘুরপথে, কাউকে আবার সরাসরি। যে তৃণমূল নেতাদের আপনারা 15 বছর ধরে বালি চোর, কয়লা চোর, গরু চোর বলে গেলেন, সেই তৃণমূল নেতাদের সঙ্গে আপনারা দাঁড়িয়ে ফটো সেশন করছেন। দিল্লিতে বসে রাজকীয় রসনা তৃপ্তিতে আপনারা মগ্ন। বঙ্গ বিজেপির এই অবস্থা থেকে মনে হচ্ছে বঙ্গ বিজেপি এখন E20 পেট্রোলের মতো হয়ে গেছে। 80% হচ্ছে ভালো তৃণমূল আর 20% হচ্ছে পিওর বিজেপি। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে কে কি রিল বানাচ্ছে, কে কি পোস্ট করছে সেটা না দেখে যা যা আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই শাসন ক্ষমতায় আসার আগে, সেই দিকে ফলো আপ করুন। সেই প্রতিশ্রুতিগুলো আপনারা দয়া করে পালন করুন। আপনারা যদি সেই প্রতিশ্রুতিগুলি ঠিকমতো পালন করেন, জনগণের যে আশা আপনাদের কাছ থেকে, সেই আশাগুলি যদি ফুলফিল করতে পারেন, আর কেউ রিল বানাবে না, রিল বানাবার কারোর দরকারই পড়বে না। এবার অনেক কর্মী সমর্থকরা বলতে পারেন যে আমাদের নেতাদের বলেছে দেখে নেবো, এই করব সেই করব। ভাই শোনো, সবচেয়ে বেশি কমেডি হচ্ছে তোমাদের সঙ্গে। নেতারা কিন্তু কেউ এসে বাড়ি বাড়ি প্রচার করবে না, সেটা প্রচার করতে হবে তোমাদেরই। সামনে আছে পঞ্চায়েত ইলেকশন, তারপরে আছে লোকসভা ইলেকশন। যখন লোকের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে, লোক যখন তোমাদের জিজ্ঞাসা করবে ভাই 3,000 টাকা যে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে বলেছিলে সেটা কোথায়? 450 টাকা যে গ্যাস দেবে বলেছিলে সেটা কোথায়? 200 ইউনিট যে ইলেকট্রিক বিল ফ্রি দেবে বলেছিলে সেটা কোথায়? তখন উত্তর দিতে পারবে তো? আর নেতা, ভাই সত্যি বলতে নেতাদের কোনো জাত নেই। আজকে এই দলে আছে, কালকে জার্সি বদলে অন্য দলে চলে যাবে, মধ্যিখান দিয়ে তোমাদের সঙ্গে আবার কমেডি হয়ে যাবে। সুতরাং তোমাদেরও একটা দায়িত্ব আছে। তোমরা তোমাদের নেতাদের বলো যে প্লিজ জনগণকে যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি আপনারা পালন করুন। তাতে নেতাদেরও লাভ, জনগণের লাভ, আর কর্মী সমর্থকরা তো আশীর্বাদ পাবেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।